আজকের এই সুন্দর তালের কেকটা কিন্তু না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে কত সুন্দর হয়। তো এইভাবে কিন্তু সামান্য নমস্কার, নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আবার এক বাটি তাল নিয়ে চলে এসেছি। তো তালের আজকে বাটি কেক রেসিপিটা শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো তালের এই বাটি কেকের রেসিপিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে এখানে নিয়েছি এক বাটি তালের কান, এখানে নিয়েছি এক বাটি ময়দা, এখানে নিয়েছি এক বাটি সুজি, এখানে নিয়েছি স্বাদ মতো চিনি, নিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, নিয়েছি হাফ কাপ সাদা তেল, আর নিয়েছি এখানে 1 গ্লাস লিকুইড দুধ। তো এই কটা উপকরণ দিয়ে আজকে আমি বাটি কেকটা করে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। আর নিয়ে নিয়েছি আমি একটা নারকেলের অর্ধেকটা। তো এই নারকেলটা আমি কুড়িয়ে নেবো, একটু পুরোনো নারকেলটা দিলে খেতে ভালো লাগবে বেশি। তো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেবো। তো ব্যাটারটা তৈরি করার জন্য আমি এরকম একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে প্রথমে এই যে এক বাটি সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দেবো এর মধ্যে। এবারে এই সুজিটা আমি একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। আজকে এই বাটি কেক কিন্তু আমি জলের ভাপে তৈরি করব। তো তার জন্য আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবারে স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে আমি জলটা কিছুক্ষণ গরম করে নেবো। তো সুজিটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার ঢাকাটা খুলে নেবো। তো দেখো অনেকটা কিন্তু ভিজে মোটা হয়ে গেছে, দেখো নরম হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে সুজিটা ভিজে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি উপকরণগুলো এবার দিয়ে দেবো। তো প্রথমে কিন্তু আমি এখানে চিনিটা দেবো, যেহেতু চিনিটা একটু দানা দানা, এটা গলতে একটু সময় লাগবে। তো চিনিটা কিন্তু আমরা আমাদের স্বাদ মতো দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো সামান্য লবণ। এবারে সুজি, চিনি আর ওই লবণ দিয়ে ভালো করে আমি একটু এভাবে মানে মিশিয়ে নেবো। চিনিটা যাতে একটু গলতে সময় লাগবে। চিনিটা এইভাবে সুজির সাথে কিন্তু চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবারে আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটার মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু খেতে ভালো লাগবে, নারকেল কোড়াটা দিলে কিন্তু খুব টেস্ট বাড়ে। এবারে এখানে আমি এক বাটি তালের কান নিয়েছি, এখান থেকে আমি কিছুটা তালের কান এর মধ্যে দিয়ে দেবো। আর নিয়েছি এখানে এক বাটি ময়দা, তো এখান থেকেও আমি ময়দাগুলোর মধ্যে দিয়ে দেবো। এবারে হাত দিয়ে কিন্তু আমি ভালো করে একটা মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ভালোভাবে কিন্তু আমি ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। তো এটা কিন্তু একটু হাতে করেই মাখাতে হবে, এটা অন্য কিছু ব্যবহার করে মাখালে কিন্তু খেতে টেস্টটা বাড়বে না, ভালো হবে না। তো এইভাবে হাতে করে এভাবে অনেকক্ষণ সময় ধরে একটু চটকে চটকে মাখাতে হবে। যতটা এভাবে মাখাতে থাকবেন ততটা কিন্তু খেতে বেশি ভালো হবে, আর কেকটাও কিন্তু খুব নরম হবে। এবারে এই ব্যাটারটা আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে এই ব্যাটারগুলো ঢালার জন্য আমি এরকম 3টে বাটি নিয়ে নিয়েছি একই রকমের। তো এই বাটির মধ্যে কিন্তু একটু করে আমি সাদা তেল মাখিয়ে নেব। এদিকে ব্যাটারটা নিয়ে আমি 10 মিনিট পর ফিরে এসেছি। তো ব্যাটারটা আমার এরকম হয়েছে। তো এই সময় কিন্তু আমি আরও কিছু উপকরণ দেবো। এখানে কিন্তু আপনারা চাইলে ইনো দিতে পারেন, আর ইনো না দিলে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন। তো আমি আজকে বেকিং পাউডার আর সোডা দিয়েই করব। দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা, আর দিয়ে দেবো ওর থেকে একটু বেশি বেকিং পাউডার। তো এই দুটো উপকরণ দিয়ে এর মধ্যে আমি একটু সাদা তেল ছড়িয়ে দেবো। আবারও হাতে করে একটু ভালো করে মাখিয়ে নেবো। আর এই বেকিং পাউডার আর সোডাটা কিন্তু সব শেষে দিতে হবে, যখন আমি বাটিতে করে ব্যাটারটা বসাবো, কেকটা বসাবো আর কি, তখন দিতে হবে, আগে দিলে কিন্তু হবে না এটা। এবারে একটা বাটি নিয়েছি আমি, বাটিতে করে এবার ব্যাটারগুলো তুলে ওই বাটিগুলো, যে বাটিতে আমি তেল মাখিয়ে রেখেছি সেই বাটিতে দিয়ে দেবো। তো এখানে আমি 3টে বাটিতে কিন্তু ব্যাটার ঢেলে নিয়েছি। তো দেখো আমি কিন্তু ব্যাটারটা কিন্তু পুরোপুরি ভর্তি করিনি, কারণ ভর্তি করলে হবে না আর কি, একটু কম করে রাখতে হবে, যাতে এটা ফুলার জন্য একটু জায়গা দিতে হবে, যাতে ফুলে অনেকটা বড় হবে তখন। তো একটু ঝাঁকিয়ে নিয়েছি।
এবারে এদিকে কিন্তু আমার অনেকটা ব্যাটার রেডি মানে রয়ে গেছে। তো এটা আমি এরকম একটা বাটি, বড় বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, এর মধ্যে এটা ঢেলে নেবো। এদিকে কিন্তু কড়াইতে যে জলটা বসিয়েছিলাম, জলটা কিন্তু গরম হয়ে গেছে। তো জলটা কিন্তু ফুটছে অলরেডি। এবারে আমি স্ট্যান্ডের উপরে কিন্তু এক এক করে বাটিগুলো বসিয়ে দেবো। এদিকে 3টে বাটি আমি বসিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিট ভালোভাবে জাল করে নেবো। প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখে নেবো। ওয়াও, দেখো কত সুন্দর ফুলে গেছে। তো এবার ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য কিন্তু আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, একটু কাঠি দিয়ে চেক করে নেবো। তো দেখো ভেতরে কিন্তু এখনো একটু মনে হচ্ছে একটু হবে আর কি, একটু কাঁচা কাঁচা আছে। আর দেখো প্রত্যেকটাই কিন্তু একই রকম। তো একটু হাতে লেগে যাচ্ছে, লেগে যাওয়ার মতো। তো আমি আরো 3 থেকে 4 মিনিটের মতো এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবারে কিন্তু আমার কেকগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেবো। তো তার আগে গ্যাসটা বন্ধ করে দিই। তো কেকগুলো কিন্তু কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে কিন্তু আমি কেকগুলোতে এই প্লেটের মধ্যে ঢেলে নামিয়ে নেবো, বার করে নেবো। দেখো খুব সহজে কিন্তু উঠে আসছে, কারণ আমি ভেতরে আগেই সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম বলে। তো এইভাবে কিন্তু সবগুলো আমি নামিয়ে নেবো। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো এবারে কেকগুলোর উপর দিয়ে একটু সুন্দর করার জন্য কিন্তু আমি একটু নারকেল কুচি রেখেছি আগে থেকে। তো সেগুলো ছড়িয়ে দেবো। তো তোমরা চাইলে এখানে শুকনো বাদাম দিতে পারো। এদিকে আমি যে বড় বাটিটা বসিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটা একটু কেটে দেখাই আমি কতটা নরম আর কতটা খেতে সুস্বাদু হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা নরম হয়েছে। তো দেখো কত সুন্দর দেখে, মানে বোঝাই যাচ্ছে না যে যেটা তাল দিয়ে বানানো। তা আজকের এই সুন্দর তালের কেকটা কিন্তু না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে কত সুন্দর হয়। তো এইভাবে কিন্তু সামান্য 10 মিনিট সময় নিয়ে চা বসিয়ে কিন্তু এই কেকটা বানানো যায়। আর চা দিয়েও খেতে খুব সুন্দর লাগে। 10 মিনিটে কিন্তু জলের ভাপে তৈরি করে ফেলেছি এই সুন্দর কেক। তো এই বাটি কেক, আজকে আমার এই বাটি কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।